আর আমার দেশ এমন কোনো ভালো একটা কাজ করবে যে কাজটার কারণে তার মুখে জুতার বাড়ি করবে। পাকিস্তানের বাসেদ আলী, উনি পাকিস্তান টিমে কিন্তু প্রায় 7-8 বার উনি খেলেছে বলে। তারপরে উনি কিন্তু কোচিংও করিয়েছে। বর্তমানে উনি পাকিস্তান জাতীয় দলে কোচিং করায় না, বাট অন্য অনেক জায়গায় কোচিং করে, কিন্তু উনি নিয়মিত টকশো করে। কিন্তু মূল সমস্যাটা হলো বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার পর থেকে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে মানে উপরে উপর আক্রমণ করেছে বলা যায়। সেটা কিভাবে করেছে সেটা আমি আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটা শুরু করি। बांग्लादेश के खिलाफ बाबर आजम याद आ रहा हूँ ना, इसका मतलब है आपकी क्रिकेट तबाह हो चुकी है। बोला कसम से बैन कर दिया तुमने जुमला बोल के कि जब बांग्लादेश के अगेंस्ट आपको शहनशाह अफरीदी रिजवान और बाबर आजम की याद आ रही है, इसका मतलब आपकी क्रिकेट का इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन हो चुका है। এক লোকে সুন্দর একটি ঘোড়া ছিল। তো হয়েছে কি, ঘোড়াটা বেশি একটা দৌড়তে পারতো না, বেশি দূরে দৌড়তে পারতো না, কিন্তু যে লোক ঘোড়াটাকে দৌড়াতো তার প্রচন্ড শক্তি ছিল। এই জন্য বারবার সে চাবুক মারত যে ঘোড়া দৌড়, তারপরে দৌড়। এই গল্পটা আপনাদেরকে কেন বললাম, কারণ পাকিস্তান দলটা আছে না, পাকিস্তান দলটা হলো ঘোড়া, আর চাবুকটাকে মারতেছে জানেন বাংলাদেশ। বাংলাদেশের জামাতে ইসলামী কিছু লোক রয়েছে, আর ইসলামী আন্দোলনের কিছু লোক রয়েছে, সাথে তো আহলে হাদিস রয়েছে। এরা যদিও বিভিন্ন নাম, বিভিন্ন সংগঠন রয়েছে, কিন্তু মানুষ কিন্তু বেশি না। এরা প্রতিনিয়ত কমেন্ট করে যে পাকিস্তান এই হবে, পাকিস্তান ওই হবে, পাকিস্তান জিতবে। পুরোটা হলো পাকিস্তান। পাকিস্তানের যতটুকু করার বা দেওয়ার, ঠিক ততটুকু সে এশিয়া কাপের মধ্যে দিয়েছে। এর উপরে কিভাবে দিবে ভাই? অথচ আমরা মানে বাংলাদেশের ওই মানুষগুলা হলো চাবুক যে মারে, যে প্রচন্ড শক্তিশালী বাংলাদেশের এই লোকগুলা, এরা চাবুক মারতেছে যে তুই পারস না কেন, ভারতের সাথে পারস না কেন, এইটার জন্য সে চাবুক মারতেছে। আমাদের অবস্থা হলো এরকম, আর তাদের অবস্থা হলো ঘোড়ার মতো, মানে সে দৌড়াতে পারতেছে না, দৌড়াতে পারে না, হাঁপাই গেছে। তো বাংলাদেশে যখন কিছুদিন আগে পাকিস্তান সিরিজ খেলতে আসে বাংলাদেশের সাথে, বাসে দাঁড়িয়ে সরাসরি লাইভের মধ্যে একটা কথা বলেছিল। যদিও এই সমস্ত কথা বারবারই বলে, বাট এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। সে কথাটা হলো, সে বলেছে, মানে কথাটা এসেছে যে রিজওয়ান বাংলাদেশে, সে কমেন্টসের মধ্যে পড়েছে যে রিজওয়ান এবং বাবরকে কিন্তু বাংলাদেশে সিরিজের মধ্যে পাঠানো হয় নাই। এবং সে বলেছে বাংলাদেশের সাথে খেলতে যদি রিজওয়ান এবং বাবরকে পাঠানো লাগে তাহলে মনে করবেন পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। সে এই কমেন্টস করেছিল। बोला कसम से बैन कर दिया तुमने जुमला बोल के कि जब बांग्लादेश के अगेंस्ट आपको शहनशाह अफरीदी रिजवान और बाबर आजम की याद आ रही है, इसका मतलब आपकी क्रिकेट का इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन हो चुका है। মন্তব্য করেছিল যদিও উর্দুতে, পাঠ্যক্রমে উর্দুটা আমি বুঝি, এই কারণে আমি তার কথাগুলো বুঝতে পেরেছিলাম। এই জন্য ওই দিন থেকে আমি নিয়মিত তার টকশো দেখি। কেন টকশো দেখি জানেন? আমি আমার দেশকে ভালোবাসি, আর আমার দেশ এমন কোনো ভালো একটা কাজ করবে যে কাজটার কারণে তার মুখে জুতার বাড়ি পড়বে। সেই কারণে সে ওই দিন দেখবো যে কি বলে, কি কথা বলে। এই জন্য আমি তার চ্যানেলটাকে স্ক্রিনশট দিয়ে তারপরে আমি প্রতিদিন খুঁজে খুঁজে বাইর করছি সত্য কথা। পরবর্তীতে পাকিস্তান যখন সিরিজ হেরে গেল, 2টা হেরে গেল, তখন কি বলতেছে জানেন? বলতেছে পাকিস্তানিও কুস্তা স্মরণ করো, কুস্তা স্মরণ করো, बांग्लादेश से सीखो। सीरीज शुरू होने से पहले कामरान अकबर ने कहा 3-0 पाकिस्तान जीतेगा। मैंने कहा 2-1 पाकिस्तान जीतेगा, क्योंकि पाकिस्तान एक आध मैच तो हारता ही है, तो हमारी रिवायत है। बासित भाई ने कहा 2-1 इन फेवर ऑफ बांग्लादेश। तो इस ये जो हम तीनों की बातें हैं, सिर्फ बासित भाई अभी तक यहाँ टिके हुए हैं। बांग्लादेश की कोचिंग से सीखो কোচ। এটা বলতে আমি বাংলাতে বলেছি, অনেকে হয়তো না বুঝতে পারেন। তো সে বলতেছে পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের থেকে শিখো, কিছুটা তো অন্তত লজ্জা করো। 2-0 হেরে গেলা বাংলাদেশের সাথে, বাংলাদেশ থেকে শিখো। কারণ ওই সময় তারা ব্যাটিং করতে পারে না, বোলিংও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। এইটা দেখে আমি খুব অবাক হলাম যে সে 2 দিন আগেই মানে সে এই ধরনের মন্তব্য করলো। তারপর সিরিজ হারার পরপরই সে তার চেহারা পাল্টে গেল, বাংলাদেশকে সে ক্রেডিট দিয়ে গেল। পরে আবার যখন বাংলাদেশ তৃতীয় ম্যাচে, সেটা যদিও জিততে পারতো, কিন্তু 3 থেকে 4 জন প্লেয়ার
মানে একটি প্লেয়ারকে নামিয়ে নতুন প্লেয়ারকে তুলেছিল পরীক্ষার জন্য। এশিয়া কাপ রয়েছে সামনে, এই জন্য। তো যখন নতুন প্লেয়ারদেরকে তুললো তখন পাকিস্তান ম্যাচটা জিতে নিয়েছিল। পরবর্তীতে সে আবার ভিডিওতে আসছে, বলতেছে পাকিস্তান তো পাকিস্তান, একথা বলে সে নানান কিছু বলে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করেছে। পরে আমি আবার মনে মনে ভাবছি যে এশিয়া কাপ আসুক, দেখি সে কি বলে। আমি যখন আবার তার ভিডিও দেখলাম, তার লাইভটাতে বলতেছে সে বাংলাদেশ নট ফেভারিট, বাংলাদেশ নেই পারে, মানে বাংলাদেশ ফেভারিট ভালো দল না, বাংলাদেশে পারবে না। বলতেছে শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে আর আফগানিস্তান কোয়ালিফাই করবে, তো বাংলাদেশ চতুর্থ রাউন্ডে যেতে পারবে বলে মনে হয় না তার কাছে। তখন আমার কাছে এমন একটা খারাপ লাগছে যে সে এত বড় কথাটা বললো বাংলাদেশকে নিয়ে, অন্তত 3 জনের মধ্যে যে কোনো 1-2 জন যাবে এটা তো বলতে পারতো। তো সে বাংলাদেশকে প্রেডিকশনে দিয়ে দিল যে চতুর্থ রাউন্ডে সে বাংলাদেশ যাবেই না। পরে আমি মনে মনে ভাবলাম যে ভারত আর পাকিস্তান যে গ্রুপে, সেই গ্রুপে কেন বাংলাদেশ পড়লো, তাহলে আমরা দেখিয়ে দিতাম পাকিস্তানকে। আর যদিও আমাদের ম্যাচ আরো 2 দিন পরে তাদের সাথে রয়েছে, 1 দিন পর তাদের সাথে রয়েছে। এই হলো মূল বিষয়। এখন বাংলাদেশ যখন আস্তে আস্তে জিতেছে, যেমন আফগানিস্তানের সাথে প্রথমে আফগানিস্তানের সাথে জিতেছে, ওমানের সাথে যখন জিতেছে বলছে যে ওমানের সাথেই তো শুধু তারা জিতবে, আর কার সাথে জিতবে। ভারতীয় মিডিয়া তো অপপ্রচার চালিয়েছে, বাট অপপ্রচারের সাথে সাথে তারা বলেছে যে বাংলাদেশের মতো ভালো প্লেয়ার রয়েছে, বাংলাদেশ হতে কোনো কিছু করতে পারে, সরাসরি এটা বলেছে। যদিও বলেছে যে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অনেক ভালো দল, কিন্তু বাংলাদেশের কথাও কিন্তু বলেছে। বাংলাদেশের কথা বলার পরেও দেখা গেছে শ্রীলঙ্কা যদিও কোয়ালিফাই করে থাকে, কিন্তু আফগানিস্তান কোয়ালিফাই করতে পারে নাই। তার মধ্যে দিয়ে দেখা গেছে আফগানিস্তান কিন্তু তারা তাদের দেশে চলে গেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করে গেছে। এরপরে কি বলেছে, এরপরে তার মন্তব্য ছিল বাংলাদেশ অবশ্যই কিছু না কিছু করতে পারবে। তারপরে বর্তমানে আজকে দেখলাম লাইভটা তার, সে বলতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আছে পাকিস্তান ফেভারিট, পাকিস্তান তাদেরকে হারাবে, সেটা বলতেছে সে। যে পাকিস্তান অনেক শক্তিশালী, ভারতের কাছে হেরেছে তো কি হয়েছে সে বলতেছে। আর বলতেছে যে পাকিস্তানই এবার কাপ নিবে। আমি দেখে মানে কি করবো ভাবতেছি না, মানে আমার নিজের লজ্জা লাগতেছে ওদেরকে নিয়ে কথা বলতে, আর ওরা যে কথা বলতেছে তাদের লজ্জা লাগতেছে না। আমি এটা দেখে অবাক হচ্ছি। এই জন্যই ওদেরকে প্রাপ্য সম্মান দেয় নাকি, বুঝতে পারছেন? এরা মানে কি বলবো, একটু সুযোগ পেলেই শুরু করে দেয়, একটু সুযোগ পেলেই ওরা সুযোগ শুরু করে দেয়। বাংলাদেশিরা তাদেরকে সাপোর্ট করে, এটা তারা জানে, জানার পরেও তারা এরকম করে। এটা তাদের একটা মানে কি বলবো, এটা নম্রতা বলবো না, এটাকে মানে উগ্রতা মেজাজের বলা যায়। যাই হোক, আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাক। আগামীতে পাকিস্তানের সাথে খেলা রয়েছে, পাকিস্তানের সাথে যেন জিতে, শ্রীলঙ্কার সাথে তো জিতেছে, শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতার পরপরই পাকিস্তানের সবাই বলেছে যে অবশ্যই পাকিস্তান, অবশ্যই বাংলাদেশের সাথে পাকিস্তানের ইয়া হবে, কি বলে এটাকে, ফাইনাল হবে, তারা সবাই বলেছে। যদিও ভারতের কথা বলতে ভারতের সাথে তাদের যেহেতু শত্রুতা লেগে গেছে, তাই ভারতের কথা বলতে পারতেছে। আমার মনে হয় বাংলাদেশ আর ভারত হয়তো ফাইনাল খেলতে পারবে, বাট বাকিটা আল্লাহ তাআলা জানেন, এবং সবার খেলার উপরে নির্ভর করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।